এই হচ্ছে বিপিএল এর আসল চেহারা। বিগত 12 বছরে যা না হয়েছে এইবার বিপিএল শুরু হওয়ার পূর্বেই তা হয়ে গিয়েছে। অন্যান্য বছর কি দেখা যায়, টুর্নামেন্ট শুরু হওয়ার মাঝে পেমেন্ট ইস্যু, ফিক্সিং ইস্যু, ম্যানেজমেন্ট ইস্যু, এভরিথিং। বাট এবার একটা দল যারা কিনা ড্রাফট থেকে সবচাইতে দামি ক্রিকেটার কিনে নিয়েছে 1,20,00,000 টাকায়, এবং সেই দলটাই যখন টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে আত্মসমর্পণ করে, নিজের আবেদন করে যে আমাদেরকে এই টুর্নামেন্ট থেকে অব্যাহতি দেওয়া হোক। আমি বলছিলাম চট্টগ্রামের কথা। ড্রাফটের পর থেকেই এখন পর্যন্ত চট্টগ্রাম যা করেছে, অনেক অর্থেই বিগত বছরে দুর্বার রাজশাহীকে তারা পিছনে ফেলেছে। 1 মাসেরও কম ব্যবধানে একটা দল যারা কিনা একটা টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নিচ্ছে, সেই দলটাই টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বেই তারা দল ছেড়ে দিচ্ছে। এখন সেই দল পরিচালনা করবে বিসিবি। এই যে বিপিএল নিয়ে এত সমস্যা, যার কারণে পূর্বে থেকেই অনেক সতর্কতার সহিত 7টা দল থেকে 6টা দলে নামানো হয়েছে, কিন্তু সেই সমস্যা আগের চাইতেও বেশি। চট্টগ্রাম এমন একটা জায়গায় রয়েছে যাদের কোনো ফরেন ক্রিকেটার এই মুহূর্তে নেই, অথচ আগামীকাল থেকে বিপিএল শুরু। সত্যি বলতে নেপাল প্রিমিয়ার লিগও এর চাইতে ভালো, কেননা সেখানকার ক্রেজ, কোয়ালিটি সবকিছু বিপিএল এর চাইতে অনেক গুণ বেশি ভালো। আমরা কেন এখনো পেশাদার হতে পারছি না? আজকে নোয়াখালী এক্সপ্রেস এই টুর্নামেন্টের সবচাইতে আকর্ষণীয় দল। তাদের হেড কোচ এবং সহকারী কোচ বাজে ব্যবস্থাপনার কারণে অনুশীলন ছেড়ে হোটেলে চলে গিয়েছে এবং ঢাকা চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পরবর্তীতে তাদেরকে কনভিন্স করে আবারও দলের সাথে যুক্ত করানো হয়েছে, এবং বাংলাদেশের বর্তমান বিসিবি প্রেসিডেন্ট বুলবুল সাহেব তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশে সবকিছু রয়েছে, শুধুমাত্র ক্রিকেট কালচারটাই নেই। এই যে বিশৃঙ্খলা, আগামীকাল বিপিএল শুরু, আরো কত কি যেন আমাদের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে বিপিএল একটা সার্কাসে পরিণত হয়েছে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।